দর্শক, আজকে সকালে এই খবরটা করেছিলাম। বিহার ও অসমে মামলা প্রত্যাহার, কিন্তু শুভেন্দু কি করবেন? নিচে লেখা, শুভেন্দু সরকারও কি মামলা প্রত্যাহার করছে, সূত্র কি বলছে শুনুন বলে আমি কিন্তু ওখানে একটা ইঙ্গিত দিয়েছিলাম। তো যেটা দেখছি সেটাই হয়েছে। এই হচ্ছে আপডেট। ধর্মতলায় নিট বিক্ষোভ, দুপুরে জেল হেফাজত, বিকেলে জামিন। কেন্দ্র ককরোচ সমঝোতা মেনে বিহার অসমের পথেই এ রাজ্য। অর্থাৎ যে আভাসটা দিয়েছিলাম সকালেই সেটাই হয়েছে। সেই পথেই রাজ্য সরকার হেঁটেছে। মামলা রেখে আটকে রাখার যে বিষয়টা সেটা করেনি। আর ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটা বিষয় হয়েছে, সেখানেও তো মামলা হচ্ছে। সুপ্রিম কোর্টও বলেছে যে যাদেরকে ধরা হয়েছে, যদি তাদের কারো বিরুদ্ধে আগে থেকে অন্য কোনো মামলা বা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যদি না থাকে তাহলে তাদেরকে ছাড়তে হবে। তো সেটাও এসেছে। তো আজকে যখন প্রথমে হিয়ারিং হয়েছিল তখন আসলে দেখুন দুটো বিষয় এখানে হয়েছে। পুলিশ সুমোটো কিছু কেস করেছে, আর কিছু কেস মানে পাবলিক করেছেন। পাবলিক বলতে সাংবাদিকরা করেছেন, যেহেতু তারা আক্রান্ত হয়েছেন। পুলিশ তার কেস তুলে নেবে, যেহেতু সমঝোতা হয়েছে, পুলিশ তার কেস তুলে নেবে। কিন্তু কোনো পাবলিক, কোনো সাংবাদিক যদি কেস করেন, সেই কেস পুলিশ কি করে তুলবে যদি না সাংবাদিকরা তোলেন? কারণ একটা মিছিল হচ্ছে, সেটা যে কোনো কারণেই হোক, মিছিল করতে করতে কাউকে আক্রমণ করা, কোনো দোকানে চুরি করা, এখন সেই মামলা যদি কেউ করে বসেন তো সেই মামলা পুলিশ কি করে তুলবে? তো রাজ্য সরকার যেটা করবে সেটা হচ্ছে তাদের তরফ থেকে যে কেসটা করা হয়েছিল সুমোটো, আমি যেটা খবর পাচ্ছিলাম যে দুটো কেস সুমোটো হয়েছে, বাকি 5টা না 6টা পাবলিক করেছেন, মানে ওই সাংবাদিকরা বা অন্যরা। তো সাংবাদিকদের কেস রাজ্য সরকার কোনো দায়িত্ব নেবে না যদি না সাংবাদিকরা তোলেন। তো যেটা হয়েছে এখন, যেটা মানে ধরা ইত্যাদি হচ্ছিল, সেটা হচ্ছে সাংবাদিক আক্রমণ যে বিষয়টা, সেটার বিষয় মামলা মানে চলছিল। এখনো ওগুলো ট্যাগ করা হয়নি, সুমোটো কেস বা ইত্যাদি। তো সেইগুলো প্রত্যাহার করে নেবে, সেটা রাজ্য সরকারের সিদ্ধান্ত, যারা দেখতে পাচ্ছি মিডিয়াতে এসছে। কিন্তু সাংবাদিকদের উপরে আক্রমণের যে মামলা, সেটারও নানান যেসব মামলা হয়েছে সেসব ক্ষেত্রেও নাকি সুপ্রিম কোর্ট বলেছে যে আটকে রাখা যাবে না। যেটা পরে আবার প্রথম দিকে দুপুরে একবার হিয়ারিং হয়েছিল, হয়ে 2 দিনের জেল কাস্টডি করে দেওয়া হয়েছিল, মানে ওই সাংবাদিক হামলা, সাংবাদিকদের উপরে আক্রমণের যে বিষয়টা, মানে পুলিশের ওটা না। তারপরে আবার সুপ্রিম কোর্টের এইসব রায় কপি নিয়ে ফের নাকি হিয়ারিং হয়েছিল, তো সেখানে আবার জামিনের ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, জামিন হয়েছে, কিন্তু এই কেস প্রত্যাহার যে বিষয়টা, সেটা মানে কেস প্রত্যাহার একটা জিনিস আর জামিন হওয়াটা অন্য একটা জিনিস। জামিন মানে কেস চলছে, জামিন বেল, আর কেস প্রত্যাহার যে বিষয়টা সেটা একেবারে উঠে যাওয়া, সেটা পুলিশের যেগুলো আছে সেগুলো হবে। তো সেটা দেখছি সেই পথেই রাজ্য সরকার এগোচ্ছে। এখন জামিনও হয়ে গেছে যেটা বলা হচ্ছে, কারণ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা সুপ্রিম কোর্ট বললেও যখন এখানে বলা হয় যে কজনকে ধরা হয়েছে তাদের মধ্যে কতজনের বিরুদ্ধে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে, তখন নাকি পুলিশের তরফ থেকে বলা হয় যে 5 জন। তখন এই অভিযুক্তদের আইনজীবীরা তারা আবার বলেন যে 5 জনের বিরুদ্ধে মানে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে, সেটা কি দোষী সাব্যস্ত হয়ে যাওয়া না শুধু অভিযোগ? এখন দোষী সাব্যস্ত হয়ে যাওয়াটা সব ক্ষেত্রে সবার তো পাওয়া যাবে না। তো এইসব একটা হয়েছে। তো এরপরে নাকি জামিনটা দেওয়া হয়েছে। আবার বলছি, এটা জামিন, মামলা প্রত্যাহার কিন্তু এটা না। মামলা প্রত্যাহার সাংবাদিক বা কেউ যদি কোনো মামলা করেন কারো বিরুদ্ধে, সেটার দায়িত্ব রাজ্য সরকার নিতে পারে না আর করতে পারে না পুলিশ, যদি না সেই সাংবাদিক তোলেন। আর সাংবাদিকদের যে খবরটা আমি পাচ্ছি, সাংবাদিকদের ওপরে যে আক্রমণ হয়েছে, সাংবাদিকরা নাকি এখন হাইকোর্টে যাচ্ছেন যে এরকম ব্যাপার স্যাপার হয়েছে, কেন ছাড় দেওয়া হবে? এর সঙ্গে নিটের কি সম্পর্ক? আমাদের সঙ্গে নিটের কি সম্পর্ক? আমাদের উপরে কেন আক্রমণ? তো এইসব নিয়ে মামলা হবে হাইকোর্টে, সেটা এখন কি হয় সেটা অন্য বিষয়। কিন্তু সুমোটো যে কেস, সেটা রাজ্য সরকার রাখছে না, এটাই কিন্তু খবর, সেই খবর সামনে এসছে।
তো যাই হোক, রাজ্য সরকার যেভাবে দমন করার চেষ্টা করছিল, মুখ্যমন্ত্রী যেটা চাইছিলেন যে গুন্ডা দমন আইনকে প্রয়োগ করে ইত্যাদি করে ব্যবস্থা নেওয়া, সেই ক্ষেত্রে হয়তো খানিকটা হাত বাঁধা একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তাতে এটুকু বলতে পারি, রাজ্যের মুখ্যমন্ত্রী খুব একটা খুশি হবেন না, কারণ উনি চেয়েছিলেন একটা কঠোরভাবে ব্যবস্থা নিয়ে এই ধরনের কর্মকাণ্ড চিরতরে বন্ধ করতে। এখন সেই সুযোগটা মনে হচ্ছে আর থাকছে না, ফলে উনি খুব একটা সন্তুষ্ট হবেন না এই যে সমঝোতা হয়েছে বলা হচ্ছে তাতে। কিন্তু ওনাকেও বাধ্য হতে হচ্ছে, যেহেতু কেন্দ্রের একটা ব্যাপার আছে, সমঝোতা, কিছু করার নেই। তবে এরপরে যদি কখনো হয় না, ওই সুদ আসলে কি করে তুলতে হয় সেটা উনি করবেন। ওনার মধ্যে জেদ আমরা দেখেছি। ওনার এখন মেন যে জেদ, হ্যাঁ জেদ হিসেবেই আমি বলতে পারি, সেটা হচ্ছে এই ধরনের গুন্ডামি চিরতরে বন্ধ করা। আর সেটা করতে গেলে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গুন্ডা দমন আইনে আটকে রেখে সম্পত্তি বাজেয়াপ্ত করে ইত্যাদি করে কিছু একটা ব্যবস্থা দেখাতে হবে। সকলকে তো করতে হবে না, সকলকে করা সম্ভব না। কিছু করে দেখাতে পারলেই গোটা রাজ্যের দেখবেন সব চুপচাপ, সব গুন্ডারা চুপচাপ হয়ে যাবে। তো উনি সেটা চাইছেন, এটাতেই চাইছিলেন যে এটাতেই এমন করে দেবো পুরো স্টপ, কিন্তু এখনো হলো না। জানি না এতে উৎসাহিত হয়ে যাওয়ার আবার চান্স আছে কিনা এইসব লোকজনেরা। তো হলে হবেন, আরেকবার করে দেখুন। সবসময় তার নিটের অজুহাতে, সুপ্রিম কোর্টের অজুহাতে তার ছাড় পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। আরেকবার করে দেখুন। মুখ্যমন্ত্রী কি চান সেটা বুঝে গেছেন তো, মুখ্যমন্ত্রী কি মানসিকতার সেটা বুঝে গেছেন তো। ফলে এটা কোনো রকমে পার পেয়ে যাওয়া, কিন্তু ফার্দার যদি কখনো অন্য কোনোভাবে এই ধরনের বিষয় হয়, দেখবেন মুখ্যমন্ত্রীকে কি করেন। দর্শক, এবার আমি একটা বিষয় বলি। আপনারা দেখছি অনেকেই বলছেন যে কেন্দ্র কেন এসব করলো, কেন এত সমঝোতা করলো, কেন এত কিছু মেনে নিচ্ছে। এত কিছু মেনে নিলে পরে সব কিছুকে নিয়ন্ত্রণে রাখতে পারবে তো? এবার তো আরও অনেক আবদার আসবে। হ্যাঁ, অনেক সব শুনছি, মিডিয়াতে সব এসছে। এরপর নাকি E20 ইথানল এই পেট্রোলে ওই ব্যাপার নিয়ে মুভমেন্ট হবে, বিরাট নাকি মুভমেন্ট হবে, সেখানে গোটা দেশ একেবারে উত্তাল হয়ে যাবে। আবার শুনছি কত রকমের সব বিভাগ শুনছি, সব নাকি এরকম হবে। এটা তো শুরু, জাস্ট শুরু। তো ফলে এটাকে এরকমভাবে এতটা মেনে নেওয়া মানে এই ধরনের গুন্ডামিকে প্রশ্রয় দেওয়া। তো এটা কেন কেন্দ্র মেনে নিচ্ছে, এর পরিণতি কি দাঁড়াবে? আমি দেখছি আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন তুলছেন, বলছেন। আমি দর্শক তার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিই যে কেন কেন্দ্রকে এতটা নরম লাগছে। হ্যাঁ, আমারও কোথাও মনে হচ্ছে কেন্দ্র অনেকটা নরম। তো নরমটা কি ভয় পেয়ে গিয়ে? ভয় পেলে সেটা কিসের ভয় বা কিসের চাপ? দেখুন দর্শক, আমার যেটা ধারণা, যা বুঝছি এবং সূত্রে কিছু খবরও পাচ্ছি, সেখান থেকে বলতে চাই। আমার যেটা ধারণা, কেন্দ্র এতটা এই সময় নরম মনোভাব যে দেখাচ্ছে, তার পেছনে অন্য একটা বড় কারণ। সেটা হচ্ছে জাস্ট আমি ডিরেক্টলি বলতে পারি, বিল পাস করানো। কোন বিল? ওই নিটের এরোদে বিল, ওটা তো আছেই, ওটা না। তার সঙ্গে যেসব গুরুত্বপূর্ণ বিলগুলো পাস করাতে চাইছে কেন্দ্র, সেগুলোকে পাস করানো। এটা এখন বড় তাগিদ হয়ে গেছে কেন্দ্রের। সেই জন্যে কেন্দ্রের দায়িত্বে যারা আছেন তারা চাইছেন না, যেহেতু এখন সেশন চলছে, এই সেশনের মধ্যে চলাকালীন এমন একটা সিচুয়েশন হয়ে যায় গোটা দেশ জুড়ে, যাতে করে ওই বিল পাসের যে পর্বটা সেটা বানচাল হয়ে যায়। সেই জন্যই কেন্দ্র এতটা নরম। বুঝতে পারছেন কথাটা? কেন্দ্রকে এতটা নরম, এতটা দুর্বল যারা ভাবছেন, এরকম হওয়ার কিন্তু কথা না। আর এটাকে যেটা হয়েছে, এটাকে একটু কঠোর হস্তে দমন করার যে বিষয়টা, সেটা কেন্দ্র চাইলেই করতে পারত। এখন একটু নরম মনোভাব এসছে, তারপরে সুপ্রিম কোর্টে গেছে বিষয়টা, সময়ও পাওয়া গেছে, সেই নিয়ে একটা আলাদা পলিটিক্স হয়ে গেছে। কিন্তু কেন্দ্র যদি চাইতো এটাকে কড়া হাতে দমন করব, সেই ঝুঁকি নিতে পারতো, সেই সুযোগ নিতে পারতো। কিন্তু আমি তো বলবো হয়তো সেটা সফলও হতো, কিন্তু সেক্ষেত্রে খানিকটা বাড়াবাড়িও হয়ে যেতে পারতো। কিন্তু এই মুহূর্তে সেই বাড়াবাড়ির যে ঝুঁকিটা, সেটা কেন্দ্র জাস্ট নিতে চায়নি। নাও হতে পারতো বাড়াবাড়ি, কিন্তু একটা ঝুঁকি তো ছিল।
যেহেতু একটা নানান সব অংশ লেগে পড়েছে, দেশ বিরোধী শক্তি লেগে পড়েছে, একটা এই সময় অন্য রকমের সিচুয়েশন একটা তৈরি করতে পারতো তো। আমার কাছে যেটা খবর, সেই জন্যেই কেন্দ্র ঝুঁকিটা নিল না, কারণ তাদের কাছে এখন প্রাইম যে লক্ষ্যটা সেটা হচ্ছে ওই পেন্ডিং বিলগুলো পাস করানো, যার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে, যার একটা অঙ্ক মেলার মতো জায়গাতে চলে এসছে। এই অঙ্ক মেলানো এমনিতেই কঠিন ছিল, কারণ তাদের যা সংখ্যা তাতে সরকার গঠন হয়, কিন্তু বিল পাস করাতে গেলে 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হয় প্রদত্ত ভোটের। ফলে এখন এমন একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে, সেই সংখ্যাটা মিলতে চলেছে। ফলে সেটা যাতে কোনো রকমে বানচাল না হয়ে যায়, এই রকম মৌকা হয়তো আর সব সময় আসবে না, সেই জন্য এটাতে কোনো জোর জবরদস্তি বা কোনো ঝুঁকি নিতে চায়নি। একজন মন্ত্রীকে পদত্যাগ করানো বা কিছু দাবি মেনে নেওয়া, চলো খেল তো আমরা দেখাবো, আগে বিলটা পাস করিয়ে নিই। এই জন্যে দর্শক, নতুন করে যাতে কোনো ঝঞ্ঝট, কোনো ঝামেলা গোটা দেশ জুড়ে না হয়, বা এই ইস্যুকে দেশ বিরোধী শক্তিগুলো হাতিয়ার করে এই বিল পাস করানোর এই সেশনের সময়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করে পুরোটাকে বানচাল করতে না পারে, জাস্ট সেই জন্য একটু ব্যাকফুটে আসা। কিন্তু সরকারটা বিজেপির, সরকারটা এনডিএর। যারা ভাবছেন দুর্বল হয়ে গেছে, এবার মনে হচ্ছে পড়ে যাবে, আর রাখতে পারলো না, টলে গেল, এতটা সহজ না। যারা এটা ভাবছেন, আমি তো বলবো তারা পলিটিক্সের, আমি জানি না তারা কতটা বোঝেন, বা এই বিজেপি বা এনডিএকে তারা কতটা বুঝছেন। এখনো ভারতবর্ষে সেরকম কোনো শক্তি, সংগঠন আমার চোখে ঠেকছে না, যারা কেন্দ্রকে টলিয়ে দিয়ে বা সরকারের পতন ঘটিয়ে দিয়ে তারা ক্ষমতায় বসতে পারে। এখনও সেরকম দেখছি না। এই যে বিক্ষোভ, এ তো বিচ্ছিন্ন বিক্ষোভ। দিল্লিতে কিছু ছেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাজার গরম করেছেন, ঠিক আছে, সেটাকে একটা অংশকে মান্যতা দেওয়া হচ্ছে, কিন্তু গুন্ডামিকে মান্যতা দেওয়ার কথা না। কিন্তু তবুও যেন কোথাও একটা রাখ ছাড়ো, ওকে দেখে নিচ্ছি, চলো ঠিক আছে মেনে নিচ্ছি, এবার এই টাইপের মনোভাব দেখতে পাচ্ছি কেন্দ্রের মধ্যে। এর একটাই কারণ, পরিষ্কার বুঝে নেবেন, শুধুমাত্র বিলগুলো পাস করানোর আগে বিরাট কিছু ঘটে গিয়ে সব বানচাল হয়ে যাক, এই ঝুঁকি কেন্দ্রীয় সরকার নিতে চাইছে না। সেই জন্যে ভাববেন না বিরাট নড়ে গেছে, বিরাট ভয় পেয়ে গেছে, বিরাট দুর্বল, এরপর সব আর একবার করুন না। শুধু সেশনটা পার হতে দিন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, লিখে রাখুন, শুধু এই অধিবেশনটা, যেটা বাদল অধিবেশন যেটা চলছে, এটাকে জাস্ট পার হতে দিন, বিলগুলোকে জাস্ট পাস হতে দিন, তারপর একটা বিক্ষোভ ওই রকম করতে নামুন। বিক্ষোভে নামবেন কি, তার আগেই কিভাবে এটাকে সাল্টে দেওয়া যায়, দেখবেন সরকারের ভূমিকা। আসলে এরা না অনেক প্ল্যান করে চলে, বাকিরা না ওই পুঁটি মাছের মতো তত্তর করে লাফায় অল্প জলেতে, ভাবে বিরাট কিছু করে ফেলেছে, একটা বিক্ষোভ দেখি, একটা যন্তর মন্তরে হই করে বিরাট কিছু করে ফেলেছে। কিন্তু এরা যে টিমটা এখন দেশটাকে চালাচ্ছে না, এরা অনেকভাবে, আর এরা এককভাবে কেউ সিদ্ধান্ত নেন না তো, সমষ্টিগত বসে খোঁজ নিয়ে দেখুন না কতবার মিটিং তারা করেছেন, কিভাবে তারা চলছেন। এবং একটা বড় লং গেম খেলতে গেলে না কখনো ব্যাকফুটে আসতে হয়, আবার এগোতে হয়, এই হচ্ছে ব্যাপার। এটা এদের পক্ষেই সম্ভব। অন্য কেউ হলে, অন্য কোনো সরকার হলে হয়তো দেখতেন আরো বড় কিছু ঘটনা ঘটিয়ে দিয়ে বসে থাকতো, কারণ তারা তো তাৎক্ষণিকভাবে না। আর এরা হচ্ছে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছে যে না, আমাদের প্রধান লক্ষ্য কি। আজকে বিলগুলো পাস করানোর জন্য দেখছেন তো কত কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এখানে টিএমসি, যাদেরকে আমরা মোটেই মেনে নিতে পারি না, তাদেরকেও কোথাও একটা পাশের বেঞ্চে বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। দেখছেন তো সব। এটা কি মন থেকে মেনে নেওয়া যায়? এই বঙ্গে যারা আছেন তারা কি মানতে পারছেন? এই বঙ্গে যারা আছেন তারা এইগুলো দেখছেন, তারা মানতে পারছেন? বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি জানে না, বোঝে না, তারপরে পাশের বেঞ্চে কেন বসাচ্ছে? মনের ইচ্ছা না থাকলেও কেন বসাচ্ছে? আসলে ওই অঙ্কটাকে মেলাতে হবে। সেই জন্য এত কিছু কম্প্রোমাইজ করা ইচ্ছার বিরুদ্ধে হলো, কারণ বড় টার্গেটটা হচ্ছে বিল পাস করানো। ফলে যখন এই রকম দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে পাশে নিয়েও দেখছেন চলছে কেন্দ্রের লোকেরা, সেখানে এইসব বিষয়কে কম্প্রোমাইজ করে যদি পরিবেশকে শান্ত রাখা যায় এই মুহূর্তে, তো সেটা করবে না বিজেপি। এখন এটাকে কেউ দুর্বল ভাবতে পারেন, এটাকে নিয়ে কেউ জয় উল্লাস করতে পারেন, সে করতে দিন। দেখবেন লোকে জয় উল্লাস করছে আর করছে, তাতেও কেন্দ্রের লোকেরা সব চুপচাপ। তারা ভাবছেন দেখতে পাচ্ছি যা হচ্ছে হোক।
কিন্তু আমরা এই সময়ে বেশি গন্ডগোল পাকাবো না, জেনজিকে দিয়ে বিক্ষোভ করিয়ে বিরাট কিছু মানে ঘটানোর ঝুঁকি আমরা নেব না, আগে আমাদের বিলগুলো পাস করাতে হবে। সেই জন্য এই অবস্থান, এটা দুর্বল, এটা হয়ে গেল। যারা ভাবছেন ভাবতে দিন, কিন্তু যারা ডিপলি ভাবে